বিশ্বের সবার নিকট খুব পরিচিত একটি নাম বিল গেটস। এক নামেই সবাই তাকে চেনে, কেন জানেন? কী কারণ? কারণ ফোর্বসের রিপোর্ট অনুযায়ী তিনি টানা ১৩ বার পৃথিবীর সেরা ধনী ব্যক্তির খেতাবটি পেয়েছিলেন। শুধু তাই নয়, এখনও তিনি তার অবস্থান ধরে রেখেছেন। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $৮৬ বিলিয়ন। মূলত মাইক্রোসফট কোম্পানি দ্বারা তার সফল ক্যারিয়ারের যাত্রা শুরু হয়। তবে তার একটি লাভজনক ব্যবসায় হচ্ছে এক্সবক্স। তাছাড়া বিভিন্ন নামকরা কোম্পানিতে তার শেয়ারও রয়েছে। তার 10 জনের মতোই বিল গেটসের ক্যারিয়ারের শুরুটা সহজ ছিল না। বিল গেটসের ছিল অসাধারণ সৃজনশীলতা, নিজের প্রতি আত্মবিশ্বাস আর অক্লান্ত পরিশ্রম। সঙ্গে ছিল প্রচণ্ড অধ্যবসায়, যার কল্যাণে তিনি গড়ে তুলেছেন তার সম্পদের বিশাল সাম্রাজ্য। তাই তো সবাই এক বাক্যে বলতে বাধ্য হয়, বিল গেটসই বর্তমান দুনিয়ার সবচেয়ে সফল এবং বুদ্ধিমান ব্যবসায়ী। ব্যবসা শুরু থেকে তা টিকিয়ে রাখা পর্যন্ত তার রয়েছে বিশাল অভিজ্ঞতা। তাই তো নতুন উদ্যোক্তাদের জন্য তিনি তার অভিজ্ঞতা থেকে 7টি উপদেশ দিয়েছেন, যা তাদের দুর্গম পথকে অনেকটাই সহজ করে দেবে। SM সুজন রেকর্ডসের আয়োজনে বিল গেটসের সেই 7টি উপদেশ নিয়ে আলোচনা করা হলো। নাম্বার 1, ঝুঁকি নেওয়ার জন্য প্রস্তুত হন। ব্যবসা কয়েকটি নিয়ম ও প্রচুর ঝুঁকির সঙ্গে একটি টাকার খেলা। বিল গেটস, আপনি জুয়া খেলার সময় কখনোই নিশ্চিত হতে পারেন না যে সেটি জিতবেন নাকি হারবেন। অনুরূপভাবে আপনি ব্যবসা শুরু করতে গেলেও লাভ লোকসানের ব্যাপারে নিশ্চিত হতে পারবেন না। বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেন তখন তিনি টেনশনে থাকতেন এই নিয়ে যে কর্মীদের মাসিক বেতন দিবেন কিভাবে। সুতরাং বুঝতেই পারছেন ওনার ঝুঁকিটা কত বড় মাপের ছিল। তাই মনে রাখুন, পৃথিবীর সব কিছুই অনিশ্চিত, কিছু ত্যাগের বিনিময়ে এখানে কিছু পাওয়া যায়। নাম্বার 2, সাফল্যের জন্য কখনোই দ্রুত পদক্ষেপ নেবেন না। সাফল্যের একটি মূল উপাদান হলো ধৈর্য। বিল গেটস, ধৈর্য এমন একটি জিনিস যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। ধরে নিন আপনার কোনো কিছুই সহজে পাবেন না, তাই ধৈর্য ধরুন, ধৈর্য সহকারে চেষ্টা ও সংগ্রাম করে যান। পল এলেন ও বিল গেটস মাইক্রোসফটের যাত্রা শুরু করেছিলেন একটি নরবারে প্রতিষ্ঠান হিসেবে, কিন্তু তাদের চেষ্টা ও পরিশ্রমের দরুন বর্তমান মাইক্রোসফটের বাজার মূল্য $50,000 কোটি বেশি। নাম্বার 3, আপনি যা তার জন্যই গর্বিত হন। পৃথিবীর কারো সঙ্গেই নিজেকে তুলনা করবেন না। যদি তা করেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করছেন। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অন্যদের মতো সফল, সম্পদশালী এবং বুদ্ধিমান না। জেনে রাখুন, ইচ্ছা করলেই আপনি বিল গেটস হতে পারবেন না। তাই অন্যের সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন। মনে রাখুন, সবাই একই বৈশিষ্ট্যের না, তাই অন্যের সঙ্গে নিজের তুলনা নয়। নিজের মধ্যে থাকা ইউনিক বৈশিষ্ট্যটি খুঁজে বের করুন আর তার উপর আস্থা রাখুন। সফল আপনি হবেনই। সব সময় নম্র থাকুন। সাফল্য একজন উস্কানি দেওয়া শিক্ষকের মতো, যা বুদ্ধিমান লোকদের মাথায় এটি ঢুকায় যায়। নাম্বার 4, সব সময় নম্র থাকুন। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, জীবন হলো একটি চাকার মতো, অর্থাৎ আনপ্রেডিক্টেবল। আজ আপনার অবস্থান অনেক উপরে, কাল তলানিতে থাকা অসম্ভব কিছু না। আপনি সফলতার যত উপরেই উঠুন না কেন, কখনোই ভুলবেন না আপনি কোথায় ছিলেন। আপনার কর্মীদের সঙ্গে সবসময় ভালো আচরণ করুন। নাম্বার 5, সব কিছু ইতিবাচকভাবে নিন এবং শিখতে ভালোবাসুন। আপনার সবচেয়ে অসন্তুষ্ট কাস্টমাররাই আপনার শেখার সর্বোত্তম উৎস। ব্যবসার শুরুতে আমরা যদি সমালোচনা বা খারাপ প্রতিক্রিয়া পাই, তাহলে আমরা উৎসাহ হারিয়ে ফেলি। কিন্তু আপনি যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কাস্টমারদের সমালোচনাই আপনার শেখার সর্বোত্তম স্থান। বিজনেস স্ট্র্যাটেজিতে আপনার ভুল কিংবা অসম্পূর্ণতাগুলো সবচেয়ে ভালোভাবে চিহ্নিত করা যায়। কাস্টমারদের কাছ থেকে পাওয়া
ফিডব্যাক হতে কাস্টমারদের কাছে আসা সমালোচনা এবং খারাপ প্রতিক্রিয়াগুলো ইতিবাচকভাবে নিন, আর এগুলোকে আপনার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রভাবক হিসেবে ব্যবহার করুন। নাম্বার 6, ব্যর্থতাকে মেনে নিন এবং এগিয়ে যান। সাফল্যকে উদযাপন করা ভালো, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাকে মনে রাখা। আপনি যখন সফল হবেন তখন সবাই আপনাকে সম্মান করবে, গুরুত্ব দিবে, সাহায্য করতে চাইবে। আপনার জীবন আনন্দে ভরপুর থাকবে। কিন্তু যখন ব্যর্থতায় পতিত হবেন তখন কেউ আপনাকে চিনবেই না, চারদিকে অন্ধকার দেখবেন। তখন আপনি বন্ধু, শুভাকাঙ্ক্ষী কিংবা ব্যবসার কৌশল প্রভৃতির আসল রূপটা বুঝতে পারবেন। ব্যর্থতা আপনাকে যে শিক্ষা দিবে তার কোথাও হতে পাবেন না। আপনি জীবনের সফলতার যত উপরে অবস্থানেই যান না কেন, ব্যর্থতা থেকে পাওয়া শিক্ষাগুলো ভুলবেন না। এই শিক্ষাগুলোই আপনার সফলতার প্রতিটি ধাপ গড়ে তুলতে সহায়তা করবে, আর জীবনে ভুল বা ব্যর্থতা আসবেই। নাম্বার 7, যত দ্রুত সম্ভব নিজেই নিজের বস হন। যদি তুমি নিজের স্বপ্ন গড়তে না পারো তাহলে অন্য কেউ তার স্বপ্ন গড়তে তোমাকে ভাড়া করবে। বিল গেটস অল্প বয়সেই তার কোম্পানির বস হয়েছিলেন, যা তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। আপনি যেই ব্যবসায় শুরু করতে চান না কেন, দেরি না করে আজই নেমে পড়ুন। যত দেরি করবেন আপনার মনোবল ততই কমে যাবে। সর্বশেষ কথা হলো, উদ্যোক্তাদের পথ সবসময় বাধা প্রতিবন্ধকতায় পরিপূর্ণ হয়। বিল গেটস এর ব্যতিক্রম ছিলেন না। ব্যবসা শুরুর আগে ব্যবসার বিষয়টি নিয়ে প্রচুর স্টাডি করুন। কী করলে আপনার ব্যবসার প্রসার বাড়বে, লক্ষ্যমাত্রার মুনাফা অর্জিত হবে, তা খেয়াল করে ব্যবসার সিদ্ধান্তগুলো একে একে নিন। বিগত বছরের ভুলগুলোর কারণ খুঁজে বের করুন এবং সেগুলো যাতে আর না হয় সে অনুযায়ী পদক্ষেপ নিন। আর হ্যাঁ, পরিশ্রম মূলত এর উপরই আপনার ব্যবসার বর্তমান ভবিষ্যৎ নির্ভর করবে। SM সুজন রেকর্ডস।